হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি রুম্পা চলে আসলাম একটা নতুন দিন আর নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সকালে উঠে গেছি, আজকে সোমবার, আজকে সমস্ত রান্না আমার নিরামিষ হবে। তো সেইগুলোর প্রিপারেশন মোটামুটি কাটাকাটি শুরু করে দিয়েছি। আর এখন যে রান্নাবান্নাটা স্টার্ট করে দেবো, ছেলে খেয়ে যাবে, ওর লাঞ্চ বক্স রেডি করতে হবে। তো এইগুলো তো করতেই হবে, কারণ মানে সকাল সকালও বেরিয়ে যায়। তো তাড়াতাড়ি করে যে রান্নাঘরে চলে যাব, রান্না করব। তো চলো দিনটা এখান থেকে স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। তো এখন সকালে রান্নাঘর থেকে স্টার্ট করছি, কারণ রান্নাঘর থেকেই শুরু করতে হবে। তো সকালে ফার্স্ট যা যা খাবার, মানে লেবু জল খাওয়া হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছি, আজকে আর চাও শেয়ার করা হয়নি। তো সোজাসুজি রান্না শুরু করে দিয়েছি, কারণ ছেলে খেয়ে বেরোবে, তাড়াতাড়ি করছি। তো ওর খাবারটা আগে রেডি করব, তারপরে আমাদেরগুলো শুরু করব। তো আরেকটা কথা, আজকে আমার মেয়ে কাজে চলে এসেছে সকালে। তো সেই কারণে আমার একটা দিকের একটু আজকে কাজ কমে গেল। তো সে মোটামুটি 3 দিন পরে এলো। তো আমি একটু নিশ্চিন্ত হলাম তার জন্য। তো যাই হোক, চলো এবার আমি আমার কাজ শুরু করে দিই। শীতের সকালে যেটা হচ্ছে, সবার আগে চানটা করে নিতে হবে, কারণ ঠান্ডাটা কম লাগবে। আর আমি সবসময় গরম জলে চান করতে ভালোবাসি না, ঠান্ডা জলেই চান করি। আমার ডাইরেক্ট লাইনে যে জলটা আসে টাইমে, সেই জন্য আমি সকাল সকাল, এখন শীতকালে যত মানে দিন শীত থাকবে, আমি খুব সকাল সকাল স্নান করে নেব। তো স্নানও সেরে নিয়েছি, স্নান সেরে চলে এসেছি। তো স্নানের ঝামেলাটা আজকে আমার নেই। তো যাই, এবার কাজ করি ফুলদমে। তো এখন করব মেথি শাক। তো আমি তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, তার সঙ্গে ছোট ছোট করে আলু কেটে, আলুটা আগে ভেজে নেব। তো মেথি শাকটা তো খুব অল্প হয়ে যায়, তাই জন্য আলুটা মেশাচ্ছি ওর সঙ্গে। তো অল্প করে লবণ দেবো, যেহেতু শাকও অল্প রয়েছে। বেশি লবণ দিলে শাকে খেতে ভালো লাগে না, শাকে সবসময় অল্প করে লবণ দিতে হয়। লবণটা দিয়ে দিলাম। দেখো, এবার অল্প হলুদ দেব, আর একটু দিচ্ছি। তো শাকটা আমি ধুয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। তো এটা আমি এবার দিয়ে দেবো। মেথি শাক ভালো করে বেছে ধুয়ে রেখেছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই শাক, একদম নরম শাক। শীতকালে মেথি শাক তো শীতকালে বেশি ভালো পাওয়া যায়। তো এখন খুব বেশি বেশি করে শাকটাকে আমি খুব ভালো করে এবার নাড়িয়ে মানে করে নেব, মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে দেবো অল্প করে। তো শাকটাকে ভালো করে দেখো, খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবার এটাকে একটু ঢাকা দিয়ে হতে দেবো, বেশিক্ষণ লাগবে না এই শাক হতে। আর পরে এতে একটু মিষ্টি দেবো, কারণ একটু মিষ্টি দিতেই হবে শাকে, ব্যালেন্সের জন্য আর স্বাদের জন্য। তো এখন শাকটা হোক। দেখো, চালটা ধুয়ে নিয়েছি, চালটা ভেজানো থাকবে এখন। তো এবার অল্প করে মিষ্টি দিয়ে দেবো। দেখো শাক কত অল্প হয়ে গেল। যা একটু ভাজা ভাজা করবো, তারপরে নামাবো। নামিয়ে নিয়েছি, শাক আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে বাকি রান্নাগুলো করছি। পেঁপে দিয়ে ডাল হবে, তো ডালটা হচ্ছে। ডালটা এবারে হয়ে গেছে সেদ্ধ, পেঁপে দিয়ে ডাল করলাম, ফোড়ন দিয়ে দিচ্ছি। ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে, তো ডালটা নামিয়ে নিয়েছি। ডাল রান্নাও কমপ্লিট হয়ে গেল। এবার পরের রান্নাতে চলে যাব। কড়াই বসিয়ে দিয়েছি, এরপর করব ফুলকপি আলুর ডালনা। এই যে কেটে নিয়েছি সব, ফুলকপি আলুর ডালনা করব। তো ডালটা এখন একটু ধোঁয়া বেরোচ্ছে, ঢেকে দেবো এক্ষুনি।
পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটাও ফুটছে। একটু লবণ দিয়ে দিলাম ঝোলটা দেখে, আর একটু লবণ দিলাম অল্প করে। যেহেতু এটা একদম মাখা মাখা করব না, ভাতের সাথে খাওয়া হবে, একটু ঝোল থাকবে। তো দেখো ফুলকপিটা হচ্ছে, আর এখানে ভাত নামিয়ে নিলাম। ভাতটা হয়ে গেল আমার। ফুল মিষ্টি দেব। তো ফুলকপি মানে শীতকালে যে কোনো সবজিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো তোমরা যদি পছন্দ না করো তাহলে সেটা দেবে না, স্কিপ করে যাবে। তো আমি অল্প করে দেব ব্যালেন্সটার জন্য, স্বাদটা ঠিক ব্যালেন্স হয়। এই দেখো অল্পই দিলাম, হাফ চামচেরও কম। আর নুনটা দেখে নিয়েছি। এবার এতে যেটা দেব, নামানোর আগে ঘি দিয়ে দেব। তো দেখো অল্পই দেব ঘি, যাতে শুধু গন্ধটা হয়, কারণ আমি এটা খুব কম তেলে রান্না করেছি। তো ঘিটা আমি দিয়ে দিচ্ছি, খুব সুন্দর গন্ধ বেরোবে। দেখো দেখো ফুলকপির ঝোলও হয়ে গেছে। তো আর দুটো রান্না বাকি আছে। মোটামুটি সকাল থেকে অনেকগুলোই হয়ে গেল। 1 2 3 4 ছেলে খেয়ে গেছে মুগের ডাল চচ্চড়ি, মানে যেটা হচ্ছে শুধু সেদ্ধ, তাতে কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে আর লবণ হলুদ, ব্যাস এইটুকু দিয়েছি। ওটা সেদ্ধই, কোনো ফোড়ন দেওয়া হয়নি। ওই ডালটা ওর জন্য করেছিলাম। আর আলু ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে খেয়ে গেছে। তো আমাদের জন্য এই ফুলকপি হয়ে গেল। ডাল করেছি ওখানে, সেগুলো পরে দেখাচ্ছি। কিন্তু এই পরের রান্নাটা করে শুরু করে দিই, নাহলে দেরি হয়ে যাবে। তো পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম, যে ডাল করেছি, এবার পেঁয়াজ কলি ভাজা। তো পেঁয়াজ কলিটা এবার ভাজা বসিয়ে দিলাম। বিশেষ দিনকে এরকমই চলতে থাকে, 4-5 রকমের রান্না হয় অনেক টাইম। তো এই রান্নাগুলো হয়ে গেল। এটা সকালে ডাল চচ্চড়ি করেছিলাম ছেলের জন্য, আর মেথি শাক ভাজা, ডাল পেঁপে দিয়ে। এই ডালটা হচ্ছে মুসুরির ডাল পেঁপে দিয়ে, আর ফুলকপির ডালনা। আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি ভাজা। ভাতও হয়ে গেছে এখানে। তো পেঁয়াজ কলি ভাজাও হয়ে গেছে, দেখে নাও। এই যে পেঁয়াজ কলি ভাজা। মশলাটা থেকে তেল বেরোচ্ছে। প্রায় অলমোস্ট ভাজা হয়ে এসছে, কষানো হয়ে এসছে। ভালো গন্ধও বেরিয়েছে। বাঁধাকপিতে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিই না, কাঁচা লঙ্কা দিয়েই করি। বেশ হেলদিও হয় আর স্বাদও ভালো হয়। কাঁচা লঙ্কার একটা গন্ধ আসে খুব সুন্দর। তো এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। দেখো বাঁধাকপিটাও খুব সুন্দর কালার হয়েছে, একদম কাঁচা লঙ্কা দিয়ে তৈরি। তো গুড ইভিনিং সবাইকে। চা করছি, দেখছো, চা খাই আগে। বেশ কয়েকদিন পর তোমাদের সঙ্গে সন্ধ্যায় দেখা করছি। এত কাজ এসে যাচ্ছে না, সন্ধ্যাবেলায় চা খাওয়া হচ্ছে ঠিকই, তোমাদের সঙ্গে আর দেখা করা হচ্ছে না।
তো আজকে তোমাদের সঙ্গেই চাটা খাবো, আদা থেতো করছি। এই আদাটা এবার চায়ে দিয়ে দেবো। তোমরাও নিশ্চয়ই এখন চা কফি কিছু খাচ্ছ, তো আমি এখন এই চাটা খাই। একটা দুশ্চিন্তা আমার মাথায় ঘুরছে, আজকে সকাল থেকে আমার সঙ্গী লোলো অসুস্থ হয়ে গেছে, কিন্তু ওকে কোনো কিছুই খাচ্ছে না, এর জন্য আরো খারাপ লাগছে আমার ভীষণ, একটু মন ভালো লাগছে না। সবাই খেয়েছে, বাকিরা খেয়েছে, ও খায়নি। সুস্থ থাকলে সবসময় মানে এত খেলাধুলা করে, ও সবসময় আমার পেছনে থাকে, সাথে সাথে থাকে। সুস্থ থাকলে কি হয়, সব কিছুই ভালো লাগে, সে সব মানুষই হোক আর জীবজন্তুই হোক। চাটা একটু ফোটাই ভালো করে, আদাটা দিয়েছি এই মুহূর্তে। আজকে এই কাপে চা খাবো। এক চামচই চিনি দেবো, আমরা চিনিটা একটু অল্পই খাই। শীতের সোয়েটার তো সবার গায়ে থাকবে, আমার গায়ে সবসময় দেখবে এই সোয়েটারটা আছে, এটা আমি ভীষণ ভালোবাসি এটাকে পরতে, ঠান্ডা কম লাগে। এই কার্ডিগানটা পরি, কিন্তু আরও সোয়েটার আছে, কিন্তু এটাই যেন আমার যতই থাকুক, তো এটাই আমার পরতে বেশি ভালো লাগে, কেন জানি না। এবার চাটা ছেঁকে নেব, এটা দুধটাও বসাবো। দুপুরের তো কম কাজ থাকে না, সব রান্না করার পরে রান্নাঘর ক্লিন করা। চাটা ছেঁকে নিই। পড়িস না, আদা দেওয়া আছে না, আদার এতে পুরো ছিটকে যাচ্ছে। একটু চা পড়ে গেছে, মুছে নেব। টোস্টগুলো খেতে বেশ ভালোই লাগে। দিয়ে আসি চা। তো এবার আমি চা খেয়ে বলি কেমন করলাম। আদার যা গন্ধ, খুব সুন্দর, একদম দারুণ, ঠিকঠাক, মিষ্টিও ঠিক, আদার গন্ধটাও পুরোপুরি চায়ের সঙ্গে মিশে রয়েছে। তো সন্ধ্যের চা একদম জমে গেছে। আমি ওই টোস্ট দিয়েই খাবো, এটা হচ্ছে প্রাণের টোস্ট, মানে এটাই বেশি খাওয়া হয়। তো এবার দুধটাও জ্বালানো হয়ে গেছে, গরম হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দেবো।
তো দেখি বাইরে যাব, একটু চা খেয়ে নিই আগে, খেয়ে একটু গেটের বাইরে গিয়ে খুঁজবো ললিতাকে যদি আমি পাই। ললিতা মানে আমার লোলো, কোথায় গেছে কি করছে একটু দেখতে হবে আমাকে। সব কাজ করছি কিন্তু মাথাতে ওকে দেখতে পাচ্ছি না, না মাথাতে শুধু ওটাই ঘুরছে, আমার ভালো লাগছে না। বলছি ঠিকই, মানে মনে রাখবো না বা এমনি ঠিক থাকবো, ভালো লাগছে না। কারণ কি সব সময় আমার সঙ্গে থাকে, ওই বেশি থাকে। তো এখন চাটা খেয়ে নিই, চা খাই। তো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম, তোমাদেরও আই হোপ খাওয়া হয়ে গেছে। তো এখন রান্নাঘর ক্লিন হয়ে গেছে, এবার ঠান্ডা পড়ে গেছে, শোবার পালা। তো বিছানাপত্র রেডি করছি। তো চলো আর বেশি বড় করব না ব্লগটাকে। আর আজকে আমি সারাদিন কি করে কাটালাম, কি কি করলাম, সেগুলো তো তোমরা সবই দেখেছো। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লেগেছে। তো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইব করে দিও। তো প্লিজ প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবটা আমার কাছে কতটা জরুরি সেটা তো তোমরা জানোই, তো এটা বলার কিছু নেই। তাও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে পুরোপুরি দেখো, স্কিপ করো না। আর নোটিফিকেশন বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, বি পজিটিভ থেকো, সবাইকে ভালো রেখো। আর কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমাদেরকে বলবো টাটা, গুড নাইট, শুভরাত্রি।